নমস্কার বন্ধুরা, আমি বাঙালি রান্নাঘরের তরফ থেকে নতুন বছরের সকলকে জানাই অনেক অনেক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। বড়দের আমার প্রণাম, ছোটদের জানাই আমার অনেক ভালোবাসা। আর সেই ভালোবাসা দিয়েই শুরু করছি একটা নতুন রেসিপি, সেটা হচ্ছে খেজুরের সন্দেশ। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা 500 গ্রাম লিকুইড দুধ। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা আমুল দুধ, গুঁড়ো আমুল দুধ। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নতুন বছরে নতুন জিনিস খেতে কিন্তু প্রত্যেকেরই ভীষণ ভালো লাগে। আর বড়রা বলে থাকে নতুন বছর যা দিয়ে শুরু হয় আর পুরো বছরটাই কিন্তু সেরকমভাবেই কাটে। তো সবার বাড়িতে কম বেশি মিষ্টি হয়ে থাকে, ভালো মন্দ বা মিষ্টি। আর তার জন্যই কিন্তু একটা নতুন সহজভাবে রেসিপি শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমাদের একদিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ঠিক যেরকমভাবে দেখাচ্ছে আজকে মিষ্টিটা বানানো, অবশ্যই ট্রাই করবেন। আপনার নতুন বছর আশা করি ভালো লাগবে, ছোটো থেকে বড় প্রত্যেকের। ভালোভাবে এবার দুধটা ফুটিয়ে ক্ষীরে পরিণত করব। তার আগে দিয়ে দিচ্ছি এখানে কিছুটা এলাচ গুঁড়ো, ভালো ফ্লেভার আসবে। দুধটা কিন্তু অনবরত জ্বালানোর পর ক্ষীরে পরিণত হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা এই যে খেজুর দানাগুলো বের করে নিয়েছি, আর একটা খেজুর থেকে 2 টুকরো করে নিয়েছি। এখন ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। মাঝখানে কিন্তু একটু লোডশেডিং হয়ে গেছিলো, তো আবারও কারেন্ট চলে এসেছে, ওই কারণে একটু কালো হয়ে গেছিলো। তো ভালোভাবে এবার খেজুরটা দেওয়ার পরে নাড়িয়ে নেব ক্ষীরের সাথে খেজুরটা। আর এটা ঠিক আঠো আঠো টাইপের বানাবো। টুক করে কারেন্টটা চলে গেল, সেই কারণে ভিডিওটা অন্ধকার হয়ে গেল ভিডিওটা করতে করতে। যাই হোক, ভালোভাবে এবার মিশিয়ে নিচ্ছি খেজুরের সাথে ক্ষীরটা। খেতে কিন্তু ভীষণ মজার, ছোটো থেকে বড় প্রত্যেকেরই ভীষণ ভালো লাগবে। অবশ্যই ট্রাই করবে। নববর্ষে যেহেতু নতুন বছর, একটু ট্রাই করতেই পারেন বাচ্চা কাচ্চার জন্য বা নিজেদের জন্য। ক্ষীরটা কিন্তু আমি সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এখন ওভেনটা বন্ধ করে দেব। তারপর একটা পাত্রে ঢেলে দেব। একটা পাত্রে একটা থালা নিয়েছি, তার মধ্যে একটু ঘি নিয়ে নিয়েছি। ঘিটা চারপাশে আমি মাখিয়ে নিচ্ছি, আর এর উপরেই দিয়ে দেব এই খেজুরে মেশানো ক্ষীরটা। সুন্দরভাবে খুন্তির মাধ্যমে আমি এই যে শেপ দিয়ে নিয়েছি। আর এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, এটা ফ্রিজে আরও ঠান্ডা করে রাখলে ভালো হয়। আর এখন আমি যেহেতু ফ্রিজে একটু রেখে দেবো 1 ঘন্টার মতন, তারপরে আমি আমার পরিবারকে সার্ভ করব। আপনারা অবশ্যই ট্রাই করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।